মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাই, বেলাল মিয়াকে পেছনে বাঁশ দেওয়ার কারণ খুঁজে পেয়েছি। তাহলে এই ভিডিওটা দেখুন, এর মধ্যে আপনারা পেলে বলবেন যে না, কথাটা সত্য। জুয়েল ভাই আমরা প্রতিটা ভিডিওতে দেখি, মোটামুটি কি সবকটি ভিডিওর মধ্যে তিনি তুলে ধরেন মানুষকে সেবা করেন। তো পেছনে বাঁশ দেওয়ার কারণটা কি? তাহলে পেছনে বাঁশ দেওয়ার একটাই কারণ, বেলাল মিয়াও তদ্রুপ তার মতো মানবতার কাজ শুরু করে দিয়েছে। হয়তো ভিডিও আপলোড করতে দেরি করেছে, কিন্তু সে অগোচরেই মানুষকে সহযোগিতা করত। যখন ভিডিও আপলোড দেওয়া শুরু করলো, তখন থেকে তার হয়তো এরকমটা প্রহসন শুরু হয়ে গেছে যে আরে আমার থেকে তো আরেকজন বেশি হয়ে যাচ্ছে। বইটা তো একটা মাত্র এনে, কারণ বইটা তো অনেকেই লেখছে, এরকম লেখলেই চলে। কন্টেন্ট ক্রিয়েশন থেকে যখন একটা বই লেখে, তখন তার বিরুদ্ধে সবাই যায়। বিগত আরেকটা বিষয় আপনারা দেখছেন, বরিশালের কাফি ভাইয়ের বিরুদ্ধেও এরকমটা হয়েছে। তো ভালো কথা, আপনারা এইটার নিয়ে যদি করেন তাহলে ঠিক আছে, মানলাম। কিন্তু সেও তো মানবতার কাজ করেছে, আর তাকে আপনারা একসাথে চলাফেরা করছেন মোটামুটি কয়েকটা ভিডিওতেও আমরা দেখলাম। তাহলে যদি সে ভুল করে তাকে সর্বোচ্চ ভাবে আপনারা বড় হিসাবে দায়িত্ব ছিল কি বুঝিয়ে বলা। এখন মানবতার কাজ করলে ভালো মন্দ থাকবেই। আপনিও ভালো মন্দ কাজের মধ্যে পড়েছেন। টাকা পয়সা মানুষের হয়ে গেলে সবকিছু ভুলে যায়। আমাদের মতো গরিব কন্টেন্ট ক্রিয়েটররা বা সাধারণ মানুষেরা আপনাদেরকে সহযোগিতা করতেছে। যেভাবে করুক, একটা কমেন্ট হোক, একটা লাইক করুক, বা একটা শেয়ার করুক, বা একটা ভিডিও দেখুক, এভাবে কিন্তু সহযোগিতা বাড়ে। তো যাদের টাকা হয়ে যায় তারা পিছন ভুলে যায়। আমি একটা বিষয় দেখলাম, বেলাল মেয়ের এই জিনিসটা ভুলে নাই। সে কফি শপে কাজ করতো, ওইগুলা জিনিসও তুলে ধরছে, এখনো পর্যন্ত তুলে ধরতেছে। সে ফেসবুক তার আইডি হারিয়ে ফেলছে, তারপরে মানুষ তার পেছনে লাগছে। তার যদি ভালো কিছু গুণ না থাকতো তাহলে এভাবে থাকতো না। আমার কথা হলো, জুয়েল ভাইয়ের যদি আইডি গুলি নষ্ট হয়ে যায়, তাকে মানুষ ভুলে যাবে। যদি ভালো কিছু করে থাকে অবশ্যই তাকেও মনে রাখবে। তবে সর্বশেষ কথা হলো আপনারা ফেসবুকে যেভাবে মানুষকে সহযোগিতার ভিডিওগুলা দেখান, সামনে করেন কিনা আদৌ আমার জানা নাই। করতেই পারেন বা করেন, আলহামদুলিল্লাহ। তবে আপনারা যদি এরকম কাজ করেন, বাকি ছোট কন্টেন্ট ক্রিয়েটররা তারা কি করবে? তারা তো আপনাদের মতো এ ধরনের ব্যবহারগুলি শিখবে। আপনারা যদি বাজে ব্যবহারগুলি এই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন, তাহলে ছোট কন্টেন্ট ক্রিয়েটররাও কিন্তু আপনাদের থেকে শিখতেছে। তারাও কিন্তু আজে বাজে কথা বলতেছে। বেলাল ভাইয়েরও ব্যবহার ঠিক নাই, জুয়েল ভাইয়েরও ব্যবহার ঠিক নাই। তাইলে আপনারা আগে আমাদেরকে সমাধানে দিন, আমরা কোন ধরনের ব্যবহার করব। ভিডিওটা ভালো লাগবে শেয়ার করবেন।